আরও একটা ভিডিও নিয়ে তোদের কাছে ফিরে এলাম। সম্ভবত এটাই ইনকাম ফ্রম আদার সোর্সের আমার শেষ ভিডিও। তার কারণ হচ্ছে যে সব কিছু বেশি ভালো নয়। লেবু চটকালে যেমন তেতো হয়ে যাও, এও তেমন, মানে এর একটা মূল্য থেকে যাক। কেন আমরা বেসিক কনসেপশনটা পেয়ে গেলাম, এবার বই থেকে অঙ্ক করে নিতে পারবো। তোদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এবার যে অঙ্কটা আমি করাতে যাচ্ছি সেই অঙ্কটা হচ্ছে মিস্টার পঙ্কজ শর্মা ফার্নিশেস দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24 বলে অঙ্কটা দিয়েছে। অঙ্কটায় প্রথম দিয়েছে উইনিং ফ্রম লটারি বলেছে নেট অ্যামাউন্ট 68,800। তার মানে কি জানিস, তার মানে এখানে ওই টিডিএসটা মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সটা বাদ দেওয়া আছে। আমাকে এখানে সবসময় কি করতে হবে, গ্রস অ্যামাউন্টে যেতে হবে। কি করে যাবি? আমাদের যে বইটা তোদের আমি পড়িয়ে থাকি বা তোরা পড়িস, এই বইতে না বেশ কিছু ডিটেল এক্সপ্লেনেশন এখানে একটু অভাব আছে। এই যে জায়গাটা রয়েছে না, যেটা তোদেরকে আমি বলেছিলাম যে একটা অনাবাসিক যদি হয় আর যদি আবাসিক হয়, শুধু একটা কথা তোদের বলে নিই, এই যে এডুকেশন শেষ বলেছে না 3%, এডুকেশন শেষ নিজে হচ্ছে 4%, তার 3% করতে হবে। ঠিক আছে, তাহলে 4-এর 3% করলে হয় হচ্ছে সম্ভবত 1.2। কি বললাম? এডুকেশন শেষ হচ্ছে নিজে 4%, তার 3% করলে হয় 1 টাকা 20 পয়সা। তাহলে 30%-এর সাথে 1.2 যোগ করলে কত হয়? 31.2। এবার 100 থেকে 31.2 মাইনাস করলে কত হয়? 68.8। একটা ট্রিক বলে দিই, কখন কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবি। দেখ, উইনিং ফ্রম লটারি কত রয়েছে? 68,800। তাহলে তুই সেক্ষেত্রে কি করলি, এই এডুকেশন শেষের জায়গাটাকেই ব্যবহার করবি। এখানে ওই রেসিডেন্ট নন রেসিডেন্ট অঙ্কের মধ্যে খুঁজে পাবি না। কেন ব্যবহার করবি? 100 থেকে এই 31.2 মাইনাস করলে হয় 68.8। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হয়েছে কি, এই যে 68,800 এটা হচ্ছে নেট অ্যামাউন্ট। তার মানে কি 31.2 মাইনাস করবার পর যে টাকাটা পড়ে আছে এটা তার ভ্যালুয়েশন। তার মানে কি 68.8-এর জন্যে 68,800 টাকা, 1-এর জন্যে কত, 100-র জন্যে কত, স্ট্রেট ভাগ চলে যাচ্ছে। ওই জন্যেই 31.2 ব্যবহার করবি। যেখানে দেখবি 70 মানে 30% দিয়ে আসছে, দেখবি তুই দেখলেই বুঝতে পারবি যে ওটা 30% ধরেই একটা সুন্দর ফিগার চলে আসছে। আমরা অঙ্ক করতে করতে আরও টের পাবো। তাহলে উইনিং ফ্রম লটারি আমি কি করব, গ্রস অ্যামাউন্টে যাব। 68,800 ডিভাইডেড বাই 100 মাইনাস 31.2 ইন্টু 100 করে বেরোবে 1 লাখ টাকা। তারপরে কি বলেছে, উইনিং ফ্রম ক্রসওয়ার্ড পাজলস, গ্রস লেখা আছে, পুরোটাই বসিয়ে দেবো। গ্রস লেখা আছে মানে পুরোটাই বসিয়ে দেবো। স্যালারি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, আগের দিন কি তোরা কেউ জিজ্ঞেস করছিলিস যে এই পার্লামেন্টের জায়গাটা কি, তাহলে 20,000 টাকা পার মান্থ মানে 2,40,000 টাকা। এরপর কি আছে, রেন ফ্রম ওয়্যার হাউস অ্যাটাচ টু দ্য ফার্ম হাউস ইন রিমোট ভিলেজ। বলছে যে রেন ফ্রম ওয়্যার হাউস, ওয়্যার হাউস মানে কি? ওয়্যার হাউস মানে হচ্ছে যেখানে ওই চাষাবাদের জিনিসপত্র মজুদ থাকে সেটাকে বলা হয় ওয়্যার হাউস। মানে একটা গোলার মতন, মানে গোলা মিন্স হচ্ছে যে যেখানে চাষাবাদের জিনিসপত্র মজুদ থাকে ফার্মের, এবং সেটা রিমোট ভিলেজে রয়েছে। রিমোট ভিলেজ মানে যেখানে লোক সংখ্যা খুব কম। আমাদের ভারতবর্ষে না এই ধরনের ইনকামগুলোকে বলা হয় এগ্রিকালচারাল ইনকাম, মানে কৃষি আয়। কৃষি আয়ের ওপর ট্যাক্স দিতে হয় না। তাহলে সেটা সেই জন্যে কী হয়, রেন ফ্রম ওয়্যার হাউস পুরোটাই ছাড়, মানে পুরোটাই ছাড় মানে পুরোটাই ট্যাক্স ফ্রি। ওই জন্যে আমি লিখলাম হচ্ছে নীল। হলো। তারপর কি আছে, তারপরে আছে ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 12,000 টাকা। এবার লক্ষ্য কর, আমি তোদেরকে বলেছিলাম যে পেজ নাম্বার 132-132-এ করমুক্ত সুদ কি বলেছে, পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। তাহলে পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট মানে হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে পোস্ট অফিস সঞ্চয়ী আমানত হিসাব 7 নাম্বার পয়েন্ট। তাহলে এটা পুরোটাই ট্যাক্স ফ্রি।
তাহলে ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 12,000 টাকা, পুরোটাই হচ্ছে ট্যাক্স ফ্রি। 7 নম্বর পয়েন্টটা এরকমভাবে নিন লিখলাম, লেখার পর আমি কি করলাম, যোগ করলাম, যোগ করে বেরিয়ে গেল ইনকাম ফ্রম আদার সোর্স। আশা করি বোঝাতে পারলাম। ভালো করে দেখ, আগামী ক্লাসে গিয়ে এর পরেও যে সমস্যা থাকবে সেটা আলোচনা করে আমরা বই থেকে অঙ্ক করতে শুরু করব। আপাতত ইনকাম ফ্রম আদার সোর্স এই ভিডিওর মাধ্যমে যে করালাম সেটা শেষ।